আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা করব ত্রিকোণমিতি সৃজনশীল চ্যাপ্টার 7 একাদশ দ্বাদশ। এটা এসেছে বরিশাল বোর্ড 2023। তারপরে আমরা করব ঢাকা বোর্ড 2023। তো আমরা চিন্তা ভাবনা করেছি 50 থেকে 100টি সৃজনশীল দিব। তো আমরা শুরু করলাম। ক নম্বর প্রশ্ন পড়ো, কি বলেছে? তো বলছে দেখাও যে সাইন 20 ডিগ্রি প্লাস কস 29 ডিগ্রি প্লাস কস 29 ডিগ্রি ইকুয়াল টু √2 কস 16 ডিগ্রি। খুবই সহজ। তো এবার ক নাম্বার আসো, সাইন 29 ডিগ্রি প্লাস কস 29 ডিগ্রি ইকুয়াল √2 কস 16 ডিগ্রি, তাই না? তো আসো আমরা লিখলাম বামপক্ষ, আমাদের প্রমাণ করতে হবে √2 কস 60 ডিগ্রি। ওকে, তো দেখো আমরা কি জানি, সাইন সি প্লাস সাইন ডি অথবা কস সি প্লাস কস ডি, একটা সাইন একটা কস থাকতে পারবে না। তাহলে আমরা একটু টেকনিক করে প্রথমটাকে সাইন 90 মাইনাস 61, তুমি প্রথমে 90 লেখো, 90 থেকে 29 বাদ দাও, থাকবে 61, অর্থাৎ 90 থেকে 61 বাদ দিলে 29 প্লাস কস 29 ডিগ্রি। এবার এখানে আমাদের কয়টি কাজ? দুইটি কাজ, এক সমকোণ, দুই ঘূর্ণন। এক সমকোণ, দুই ঘূর্ণন। সমকোণ কি হয়? সমকোণ যদি 1, 3, 5, 7 এরকম বিজোড় হয় তাহলে সাইন কস হয়ে যাবে, কস সাইন হয়ে যাবে, ট্যান কট হয়ে যাবে, কট ট্যান হয়ে যাবে, সেক কোসেক হয়ে যাবে, আর কোসেক সেক হয়ে যাবে। যদি জোর হয় তাহলে কোনো পরিবর্তন নাই। 90 ডিগ্রিতে এক সমকোণ, তাই সাইন কস হয়ে গেল। ওকে, সমকোণের কাজ শেষ। এবার ঘূর্ণন। দেখো 90 ডিগ্রি, এই যে চতুর্ভাগ করো, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ ফার্স্ট কোয়াড্রান্ট, দ্বিতীয় চতুর্ভাগ সেকেন্ড কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্ট মানে তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। তো 90 ডিগ্রি মার্জিন টু মার্জিন মাইনাস 61, এখান থেকে আবার 61 বাদ দাও, এখানে আসবে। এটা হলো প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, তাই প্লাস সাইন দেওয়ার দরকার নেই। তাহলে সমকোণের জন্য সাইন কজ হয়ে গেল, ঘূর্ণনের জন্য প্রথম চতুর্ভাগে তাই প্লাস সাইন দেওয়ার দরকার নাই। দুইটি কাজ দুইটিই শেষ। এবার সমকোণ বাদ যাবে, মাইনাস বাদ যাবে, থাকবে 61 ডিগ্রি প্লাস কস 29 ডিগ্রি। এইবার খেয়াল করো তো, কজ এটুকে ধরো সি, এটুকে ধরো ডি, তাহলে হচ্ছে আমাদের কজ সি প্লাস ডি। আমি একটা রেড পেন নেই, এটুকে আমরা ধরবো সি, এটুকে ধরবো আমরা ডি। তো এখন দেখো কস সি প্লাস কস ডি সূত্র হইল 2 কস সি প্লাস ডি, তার মানে 61 যোগ 29 ভাগ 2 কস সি মাইনাস ডি, 61 হ্যাঁ মাইনাস 29 ভাগ 2। এবার 2 কজ, তো 61 আর 29 হচ্ছে 90, 90কে 2 দ্বারা ভাগ করলে কত? 45। এবার 61 থেকে 29 বাদ গেলে থাকে 32, তাকে 2 দিয়ে ভাগ করলে 16। এবার দেখো 2 cos 45 ডিগ্রির মান 1/√2, তাই না? তো এবার আছে কি cos 60 ডিগ্রি। এখন দেখো এখানে কি আছে 2, একটা 2 মানে 2টা √2। তোমরা জানো তো যে কোনো সংখ্যা একটা রুট দিলে হয় 2টা, 2 একে 2, উপরের 2 মানে 2টা √2 আর নিচে আছে একটা √2, আর হইল আমাদের cos 16 ডিগ্রি। এ কাটো, তাহলে √2 cos 16 ডিগ্রি ইকুয়াল টু কি? রাইট সাইড। প্রশ্নে বলেছিল হ্যাঁ দেখাও যে, তাহলে আমাদের কি দেখানো শেষ। এবার একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। ওকে, তো এবার আমরা খ নম্বর প্রশ্নে আসলাম। দৃশ্যকল্প 1-এ এই যে এখান থেকে a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ ইকুয়াল টু b² ইন্টু a² প্লাস c² হলে দেখাও যে কোণ b ইকুয়াল টু কত? হ্যাঁ 45 ডিগ্রি অথবা কত? 100
35 ডিগ্রি, যে কোনো, এই যে এটা অথবা এটা। তো খুবই 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 সহজ, তোমরা একটু খেয়াল করো, একটু খেয়াল করো। তো দেখো আমি একটু ভাঙাবো এটা যাতে তোমাদের কোনো প্রবলেম না থাকে, আশা করি একটু ধৈর্য সহকারে দেখবা। দেখো a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 ইকুয়াল, দেখো 2 বি স্কোয়ার গুণ এ স্কোয়ার, সাজিয়ে লিখবো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার গুণ সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার। এবার দেখো a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4। এবার এটা প্লাস এপাশে আসলে মাইনাস 2 a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার, দরকার কি প্লাস 2 সি স্কোয়ার এ স্কোয়ার সমান 2 সি স্কোয়ার এ স্কোয়ার। কি উভয় পক্ষে 2 সি স্কোয়ার এ স্কোয়ার যোগ করে, উভয় পক্ষে 2 সি স্কোয়ার এ স্কোয়ার কি করে যোগ করে। এখন যেটা দেখাবো খেয়াল করো, একটু রিসার্চ করো। এখানে মাইনাস আছে না, আছে তো, কি আছে এ বি। এখানে মাইনাস আছে না, আছে তো, কি আছে বি সি। এখানে প্লাস আছে না, আছে তো, কে কে প্লাস। দেখো এখানে মাইনাস, এখানে মাইনাস, এই দুইটা বাদ দাও, এখানে প্লাস আছে না 2 সি স্কোয়ার এ স্কোয়ার, তার মানে সি এবং এ প্লাস, তাহলে মাইনাস কে, মাইনাস হচ্ছে বি। আসো কিভাবে করবা, এই যে তোমাদের মনে আছে কিনা একটু পরে আমি লিখতেছি। আচ্ছা আগে একটু লিখিয়েছি, আশা করি তোমাদের অবশ্যই মনে আছে। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস 2 বি সি প্লাস 2 সি এ ইকুয়াল টু কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই সূত্রটা এখন আমরা প্রয়োগ করব, ঠিক আছে। সূত্রে কিন্তু এই যে দেখছো কোথাও মাইনাস নাই। তো আসো আমাদের এখানে মাইনাস আছে, একটু ভাঙাই করি যাতে তোমাদের প্রবলেম না হয়। হ্যাঁ, লিখলাম এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস কি লিখব মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস কি লিখব সি স্কোয়ার হোল স্কোয়ার। মনে আছে এখানে মাইনাস কিভাবে, এই যে এখান থেকে বুঝলাম সি এবং এ হচ্ছে প্লাস, বি স্কোয়ার বি হচ্ছে মাইনাস। তো দেখো এই মাইনাসকে বর্গ করলে প্লাস, আর বির পর 2 গুণ 2 4, এইটাকে কাজ করলে কিন্তু আবার এটাই পাই। এরপরে প্লাস 2 এ বি, এ হচ্ছে এ স্কোয়ার, বি হচ্ছে মাইনাস বি স্কোয়ার, গুণ করে আবার প্লাসে মাইনাসে মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেছে না, প্লাস 2 বি সি, 2 বি বলতে মাইনাস বি স্কোয়ার, সি বলতে সি স্কোয়ার প্লাস 2 সি এ সমান কি 2 সি স্কোয়ার এ স্কোয়ার। তো এবার আমাদের সূত্রটা মনে আছে, মাত্রই কিন্তু লিখলাম কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এ বলতে এ স্কোয়ার প্লাস বি, বি বলতে মাইনাস বি স্কোয়ার প্লাস সি বলতে প্লাস সি স্কোয়ার হোল স্কোয়ার সমান কি 2 সি স্কোয়ার এ স্কোয়ার। ওকে, এইবার বা এ স্কোয়ার, এই সি স্কোয়ারকে আগে লেখো প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস যেহেতু এটাকে একটু পরে লিখলাম সমান এই পাশের স্কোয়ার এ পাশে আসলে প্লাস মাইনাস হবে আর রুট হবে 2 সি স্কোয়ার এ স্কোয়ার। এরপরে দেখো বা এবার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার লিখলে বেশি ভালো হইতো, মাইনাস বি স্কোয়ার, কোনো অসুবিধা নাই। দেখো প্লাস মাইনাস এলো √2, স্কোয়ার রুটে কাটা গেলে সি আর স্কোয়ার রুটে কাটা গেলে এ। এইবার দেখো এইখানে এখন আমরা যদি একটু সূত্রে আসি তাহলে জিনিসটা পুরোটা বুঝতে পারবে। 1 নাম্বার কজ এ, দেখো কোসাইন সূত্রগুলো একটু রিপিট করে দেই। এই যে 3টা বাহু এ বি সি, এখানে কি আছে কজ এ, তাহলে মাইনাস এ স্কোয়ার, তাহলে এ বাদ গেল রইল কি বি স্কোয়ার, বি আর সি, তাহলে লিখব বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2 বি সি।
এইবার 2 নাম্বার আসো কজ বি, বুঝতেই পারছো এই বি মানে মাইনাস বি স্কোয়ার, তাহলে বি বাদ গেলে থাকে কি এ আর সি, তুমি লিখতে পারো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2 এসি অথবা সিএ, সিএ লেখাটাই বেশি ভালো। তাহলে সি কিভাবে তোমরা বুঝতে পারছো, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে নিচে কি লাগবে 2ac লাগবে। তো এবার আমরা এসি না লিখে সিএ লিখি, একটু সাজাই, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ca ইকুয়াল টু প্লাস মাইনাস হ্যাঁ √2 CA আর হচ্ছে 2CA, তাহলে কি করলাম 2CA দ্বারা কি ভাগ। এখন দেখো cos b এইভাবে লিখলেই বেশি ভালো, মাইনাস বি স্কোয়ার, তাহলে কি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2CA। হ্যাঁ এটাই যে হবে না তা না, এই একটু ভালো হয় আর কি। এই তো এবার দেখো সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2CA, এটার মান হচ্ছে কজ বি। এবার দেখো প্লাস মাইনাস, তাহলে উপরে থাকে কি √2, নিচে থাকে 2, একটু রাফ করো তো, উপরে √2 আর নিচে 2। এবার দেখো উপরে √2, একটা 2 মানে দুইটা √2, তাহলে √2 মধ্যে যায় একবার, কি থাকে 1/√2, তা প্লাস মাইনাস 1/√2, তাই না। এখন যেটা বলতেছি একবার আমরা প্লাস নিব, আরেকবার কি নিব মাইনাস নিব। হ্যাঁ সুতরাং প্লাস নেই, cos b ইকুয়াল টু প্লাস 1/√2 অথবা হ্যাঁ cos b ইকুয়াল টু মাইনাস 1/√2 বা cos b, cos কত ডিগ্রির মান 1/√2, cos 45 ডিগ্রি, সুতরাং b ইকুয়াল টু 45 ডিগ্রি, বা cos b মাইনাস 1/√2 কত ডিগ্রির মান cos 135 ডিগ্রি। এবার cos বাদ দাও, b ইকুয়াল টু কত হলো 135 ডিগ্রি। তাহলে তো আমরা সুতরাং পেয়ে গেলাম, সুতরাং কোণ b ইকুয়াল টু 45 ডিগ্রি, হ্যাঁ অথবা কত 135 ডিগ্রি, এটাই আমাদেরকে ওরা বলেছিল। হ্যাঁ প্রশ্নে কি বলেছিল, প্রশ্নকে একটু জিজ্ঞাসা করি, বলেছিল দেখাও যে, তাহলে আমাদের শর্ট দেখানো শেষ। এবার গ নাম্বার প্রশ্নে, এবার প্রথম থেকে একটু শেষ পর্যন্ত দেখো, এই যে ঠিক আছে, এই যে দেখো গ নাম্বার আমাদেরকে বলেছে দৃশ্যকল্প 2 হতে প্রমাণ করো যে cos আলফা প্লাস বেটা ইকুয়াল প্লাস মাইনাস √p বাই √p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অত্যাধিক পরিমাণ সহজ। তো এ হচ্ছে দৃশ্যকল্প 2, sin 2 আলফা ইকুয়াল টু কিউ মাইনাস sin 2 বেটা, আর cos 2 বেটা ইকুয়াল টু p মাইনাস হ্যাঁ cos 2 আলফা, ঠিক আছে। তো চলো একটু খেয়াল করো, খেয়াল করলে খুব সহজে তোমরা বুঝতে পারবে, এটাই আমি আশা করি। তো ঠিক আছে, তো এটা করার আগে তোমরা একটু খেয়াল করো sin c প্লাস sin d এবং cos c প্লাস cos d, এই সূত্রগুলো আগে একটু তোমরা লিখে নাও, একটু মুখস্থ করো, তারপরে আমার সাথে মিলিয়ে নাও। তো দেওয়া আছে কি sin 2 আলফা ইকুয়াল টু কিউ মাইনাস sin 2 বেটা, এইবার বা sin 2 আলফা এটা মাইনাস, এবার আসলে প্লাস sin 2 বেটা, ওকে ইকুয়াল হচ্ছে কিউ। তোমরা এটাকে বিটা উচ্চারণ করতে পারো, অনার্স মাস্টার্সে কাউকে কখনো দেখিনি এই বিটা উচ্চারণ করতে, বেটা, হ্যাঁ তোমরা চাইলে এটা করতে পারো, ইটস নট এ প্রবলেম, বাট আমরা অভ্যস্ত না। এবার দেখো এইটুককে ধরো সি, এইটুককে ধরো ডি, তাহলে কি হলো sin c প্লাস sin d, এই যে sin c প্লাস sin d, সূত্রটা কি 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, তাহলে 2 sin c প্লাস d, তার মানে 2 আলফা প্লাস 2 বেটা বাই 2 cos 2 আলফা মাইনাস 2 বেটা বাই 2 ইকুয়াল টু কি
কিউ। দেখো এই লাইনটা আসলে লাগে না, তোমরা একবারেই করতে পারো, আমি জাস্ট একটু দেখাই দিলাম। এই 2 সাইন, দেখো 2 2 কাটা যায় থাকে আলফা, প্লাস 2 2 কাটা যায় থাকে বেটা, তারপরে কজ 2 2 কাটা যায় আলফা, মাইনাস 2 2 কাটা যায় বেটা। হ্যাঁ, তোমরা কয়েকবার প্র্যাকটিসের পরে, ঠিক আছে, এটাকে আর লিখবা না। এবং তো cos 2 বেটা ইকুয়াল p মাইনাস cos 2 আলফা, cos 2 বেটা ইকুয়াল টু p মাইনাস cos 2 আলফা। এখানেও কিন্তু তোমাকে একটু যাচাই করছে তারা, কি cos আলফাকে এই পাশে নিয়ে আসছে, তুমি এখানে আগে না বসায় পরে বসাও কিনা সেটা, এটা আমরা মাইনাস এই পাশে আসলে হবে প্লাস, আগে বসাবো cos 2 আলফা, আর আছে কি cos 2 বেটা ইকুয়াল টু কি p। তাহলে এইটুককে ধরো c, এইটুককে ধরো d, তাই না? তাহলে cos c প্লাস cos d, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, বা 2 cos c প্লাস d বাই 2, তাহলে 2 আলফা প্লাস 2 বেটা বাই 2 cos c মাইনাস d বাই 2 ইকুয়াল হচ্ছে p। 2 cos 2 2 কাটা আলফা প্লাস 2 2 কাটা বেটা cos 2 2 কাটা আলফা মাইনাস 2 2 কাটা বেটা ইকুয়াল কি p। সমীকরণ দাও 2 নং। ওকে, সমীকরণ 2 নং। এইবার দেখো একটু আমরা প্রশ্নের দিকে যাই। কি চাইছে? cos আলফা, তার মানে এটাকে উপরে রাখতে হবে। তো ঠিক আছে, এটা আসলে দুইভাবে করা যাবে, দুইভাবে না তিনভাবে, যাই হোক মিনিমাম দুইভাবে, উপরে আরও যে কয়ভাবে করা যায়। আমি এটাকে একটু ছোট করে করতে চাই, ঠিক আছে? তো দেখো কিভাবে করি। 1 ভাগ 2 এমপ্লাইজ, মানে কি 1 নংকে 2 নং দ্বারা ভাগ, তাহলে 1 নং লেখো 2 সাইন আলফা প্লাস বেটা cos আলফা মাইনাস বেটা। এই যে এ হলো 1 নং, দেখে দেখে লিখলাম, ভাগ 2 cos আলফা প্লাস বেটা cos আলফা মাইনাস বেটা ইকুয়াল, এটা হচ্ছে তোমার কিউ আর এটা হচ্ছে পি। ওকে, বা দেখো তোমরা কিন্তু কাটবে না, এটা কাটা যায়, এটা কাটা যায়। সাইন বাই কজ কার সূত্র? তোমরা ইতিমধ্যে বুঝে গেছো, tan। তাহলে tan আলফা প্লাস বেটা ইকুয়াল টু কি কিউ বাই পি। আমরা উত্তরে দেখেছি সবগুলোর উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা বর্গ করব, বা tan স্কোয়ার আলফা প্লাস বেটা ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই কি পি স্কোয়ার, তাই না? তো এবার যেটা বলতে চাচ্ছি, tan স্কোয়ারের সূত্রটা কি? tan স্কোয়ারের সূত্রটা কি মনে আছে? অবশ্যই আছে। তাহলে sec স্কোয়ার আলফা বেটা মাইনাস 1 ইকুয়াল টু হ্যাঁ কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, বা sec স্কোয়ার আলফা প্লাস বেটা। তোমাদের মনে আছে কি না এই সূত্রটা? হ্যাঁ, এই যে sec স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা, সুতরাং এই যে sec স্কোয়ার থিটা প্লাস 1 এই পাশে আসলে মাইনাস 1 সমান কি tan স্কোয়ার থিটা, এই সূত্রটা আমরা ব্যবহার করেছি। ওকে, তো ইকুয়াল দেখো কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, এই মাইনাস 1 এই পাশে আসলে প্লাস 1, বা খেয়াল করো sec থিটা সমান 1 বাই cos থিটা, তাহলে sec স্কোয়ার থিটা সমান 1 বাই cos স্কোয়ার থিটা, মানে আলফা প্লাস বেটা ইকুয়াল লসাগু করো পি স্কোয়ার,
পি স্কোয়ারের মধ্যে চাই একবার, এক দ্বারা কিউ স্কোয়ারকে গুণ করলে কিউ স্কোয়ার প্লাস এটা নিচে ভাগ নেই, লসাগু দিয়ে গুণ, এক গুণ পি স্কোয়ার। এবার ব্যস্তকরণ করো, লব হর করে দাও, হর লব করে দাও, তাহলে কজ স্কোয়ার আলফা প্লাস বেটা, উপরের ওয়ান নিচে আসবে, লেখার দরকার নেই, নিচের পি স্কোয়ার যাবে উপরে, উপরের কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার আসবে নিচে, কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার। এবার দেখো এই লাইনটা যে করবে এটা তোমরা না করলেও পারো, তোমরা এই লাইনটা না করে একবারেই লিখে দিতে পারো, প্লাস মাইনাস রুট ওভার পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ারে সাজিয়ে লিখলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন দেখো এটা না লিখে ডিরেক্টলি আমি যে লাইনটা লিখি এটা তোমরা লিখতে পারো, আলফা প্লাস বেটা ইকুয়াল প্লাস মাইনাস স্কোয়ারের রুটে কাটা গেলে উপরে পি, নিচের স্কোয়ারের রুটে কাটা যায় না। তোমাদেরকে এর আগেও বলেছি যদি একাধিক পদ থাকে তাহলে রুট কখনো কাটা যাবে না। হ্যাঁ, তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছো, তাহলে প্রমাণিত। এবার একটু প্রথম থেকে দেখে নাও। হ্যাঁ, এই যে যদি কারো উঠানো বাকি থাকে উঠিয়ে নাও, এখানের পরে এই যে এদিকে এটা রাফ, এই যেখানে শেষ। ওকে, দেখো দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2। ক নম্বর বলছে ট্যান 3 থিটাকে ট্যান থিটা এর মাধ্যমে প্রকাশ করো। আলহামদুলিল্লাহ খুবই সহজ। তো আসো এটা করার আগে তোমরা একটু দুইটা সূত্র প্র্যাকটিস করো। ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস ট্যান বি, 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এরপরে সে ট্যান 2 থিটা অথবা ট্যান 2 এ 2 ট্যান এ 1 মাইনাস ট্যান স্কোয়ারে অথবা ট্যান 2 থিটা 2 ট্যান থিটা 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তো এই দুইটা সূত্র জানলে এটা একদম তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। তো এবার ট্যান 3 থিটাকে আমরা যদি একটু ভাঙাই আর লিখি, তো প্রথমে হচ্ছে থিটা, তারপর হচ্ছে 2 থিটা। দেখো তো যোগ করলে 3 থিটা হয় কি না? হয়তো, তাই না? তাহলে এবার সূত্রটা কি? কোন সূত্র? ট্যান এ প্লাস বি, এই যে প্রথমটা এ প্লাস বি। সূত্র কি? সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ট্যান এ মানে হচ্ছে ট্যান থিটা প্লাস ট্যান বি মানে ট্যান 2 থিটা, তারপরে 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ট্যান এ মানে হচ্ছে থিটা, ট্যান বি মানে হচ্ছে ট্যান 2 থিটা। তো দেখো আমাদেরকে ট্যান থিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে, কিন্তু এখানে 2 থিটা চলে আসছে, তাই না? তো এটাকে আমরা একদম এখন ভ্যানিশ করে ফেলব। তো প্রথমে লেখো ট্যান থিটা প্লাস ট্যান 2 থিটা। সূত্র কি? সূত্র হচ্ছে 2 ট্যান থিটা 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, 1 মাইনাস ট্যান থিটা ইন্টু ট্যান 2 থিটা, এটা হচ্ছে 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, আচ্ছা এবার একটু খেয়াল করো, একটু স্পেস নিলাম। তো নিচের অংশটা বাদ দিয়ে দাও, আমি একটু উপরের অংশটা নিয়ে আলোচনা করি। আচ্ছা নিচের অংশটা কাজ করে ফেলি। 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এ হচ্ছে আমাদের 2 ট্যান থিটা, আর ট্যান থিটা হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। নিচের কাজটা আমরা করে ফেললাম। এইবার উপরের অংশের করো লসাগু। দেখো এটার নিচে হর নাই, এটার নিচে হর হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, লসাগু হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তো দেখো এটা নিচে ভাগ নেই, ভাগ না থাকলে লসাগু দিয়ে সরাসরি গুণ, তার মানে ট্যান থিটা দ্বারা কাকে গুণ? 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এই লাইনটা আমি না করে সামনে যেতে পারতাম, তোমরা বুঝতে একটু কষ্ট হবে তাই লিখলাম, প্লাস 1 মাইনাস ট্যান থিটা 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটার ভিতরে যায় একবার, এক দ্বারা 2 ট্যান থিটাকে গুণ করলে 2 ট্যান থিটা। এবার কিন্তু নিচের অংশের কাজটা আগে করব। লসাগু কি? 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, 1 মাইনাস
tan স্কয়ার থিটা। তো এটা নিচে ভাগ আছে, নেই তো। ভাগ না থাকলে কি লসাগু দিয়ে সরাসরি গুণ, 1 × 1 - tan স্কয়ার থিটা, 1 - tan স্কয়ার থিটা, তারপরে মাইনাস 1 - tan স্কয়ার থিটা, 1 - tan স্কয়ার থিটা বেরিয়ে যায় একবার, 1 - tan স্কয়ার থিটা 1 - tan স্কয়ার থিটার মধ্যে যায় একবার, এক দ্বারা 2 tan স্কয়ার থিটাকে গুণ করলে 2 tan স্কয়ার থিটা পেয়ে গেলাম। এবার উপরে কি আছে গুণ করো, tan থিটা × 1 tan থিটা মাইনাস tan থিটা × tan স্কয়ার থিটা tan কিউব থিটা, তারপরে প্লাস 2 tan থিটা, আর কি আছে 1 - tan স্কয়ার থিটা। এখন যে কাজটা করবে সেটা হচ্ছে দেখো, এই যে এটারও হরে 1 - tan স্কয়ার থিটা, এরও হরে 1 - tan স্কয়ার থিটা, আমরা মনে মনে বাদ দিয়ে দিব, দরকার নেই আর। এবার যা থাকে লিখে দাও, কাজ শেষ। তো বলো তো কি থাকে, একটা tan থিটা প্লাস 2টা tan থিটা, তাহলে কয়টা হইল, 3টা tan থিটা, থাকে কি মাইনাস tan কিউব থিটা। এবার প্রথম হইল 1 মাইনাস একটা tan স্কয়ার থিটা মাইনাস 2টা tan স্কয়ার থিটা মাইনাস 3টা tan স্কয়ার থিটা, দ্যাটস ওকে। আমাদের বলছে tan থিটার মাধ্যমে প্রকাশ করো, দেখো তো একবার শুধু tan থিটা আছে না, কিউব এটা বিষয় না, 2 tan থিটা 3 tan থিটা এরকম কিছু আছে নাই তো, এটাই আমাদের আনসার। ওকে, দেখো এবার খ নাম্বার বলেছেন দৃশ্যকল্প 2, এই যে cos x প্লাস cos y = a, sin x প্লাস sin y = b, এর আলোকে cos x প্লাস y এর মান a ও b এর মাধ্যমে প্রকাশ করো। এই যে এর আগে যেটা আমরা করেছি বরিশাল বোর্ড 2023, এখানে একদম অনেকটাই সেম। আসো আমরা তুলে নিলাম cos x প্লাস cos y = a, এটাকে c ধরো আর এটাকে d ধরো, cos c প্লাস cos d, আমরা একটু আগে করে আসছি না, আসছি তো, তাহলে কি বলো 2 cos c প্লাস d বাই 2 মানে x প্লাস y বাই 2, তারপর হচ্ছে cos x মাইনাস y বাই 2 ইকুয়াল a, সমীকরণ 1। তো sin c প্লাস sin d এই সূত্রটা আমরা ব্যবহার করে আসছি, 2 sin x প্লাস y বাই 2 cos x মাইনাস y বাই 2 ইকুয়াল টু কি b, সমীকরণ 2। সমীকরণ 2 নংকে, সমীকরণ উপরে 1 নংকে 2 নং দ্বারা ভাগ করি, সংক্ষেপে লিখব 1 ভাগ 2 ইমপ্লাইজ। এবার লিখে দাও 1 নং কি আছে 2 cos x প্লাস y বাই 2 cos x মাইনাস y বাই 2, 2 sin x প্লাস y বাই 2 cos x মাইনাস y বাই 2 ইকুয়াল, দেখো এটার কি ছিল a, এটার কি ছিল b। ওকে, আচ্ছা দেখো তো এবার কিছু কাটাকাটি যায় কিনা, অবশ্যই যায়, যায় যায় তো, তোমরা কাটবে না, কাটলেই বিশ্রী দেখা যায়, তোমরা সুন্দরভাবে করবে। এবার যে কাজটা আমরা করব দেখো, এটাও আবার 2টা নিয়মে করা যাবে। তো আমরা যে কাজটা করব, এটা আগের বার যে নিয়মে করেছিলাম এবার ঠিক অন্য নিয়মে করব, cos স্কয়ার x প্লাস y বাই 2 আর হচ্ছে তোমার sin স্কয়ার x প্লাস y বাই 2 ইকুয়াল টু a স্কয়ার বাই b স্কয়ার। তাহলে কি করলাম বর্গ করে, এখানে যে আমরা কাটাকাটি করলাম, এই কাটাকাটি করার পরে যেটা থাকলো তাকে আমরা বর্গ করলাম। তো এবার প্রশ্নে আমাদেরকে কিন্তু শুধু cos x প্লাস y চেয়েছে, তো ঠিক আছে আমরা বের করব। এবার বিয়োজন যোজন করি, দেখো cos স্কয়ার
এক্স প্লাস ওয়াই বাই টু, উপরেও প্রথমে কজ স্কোয়ার, দেখা যায় তো, এক্স প্লাস ওয়াই বাই টু, নিচেও প্রথমে, বিয়োজনের জন্য বিয়োগ, এবার নিচের অংশ কি সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই টু, আর হচ্ছে প্লাস এই মাইনাস সাইন স্কোয়ার, নিচে আসলে হবে প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই টু। তো এ স্কোয়ার উপরেও প্রথমে নিচেও প্রথমে, বিয়োজনের জন্য বিয়োগ, এটা এ স্কোয়ার, হ্যাঁ, এ স্কোয়ার, বিয়োজনের জন্য বিয়োগ, বি স্কোয়ার, মাইনাস নিচে আসলে হবে প্লাস বি স্কোয়ার। তো এবার তোমাদের মনে আছে কিনা তারপরে একটু বলি, এটাকে থেটা ধরো, এটাকেও থেটা ধরো, তাহলে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটার মান কত 1, এটা লেখার কোনো দরকার নেই। এই দেখো তোমরা যে সূত্রগুলো এটাই লাগবে, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু 1, আর একটা হচ্ছে কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে হচ্ছে কজ 2a। তো এবার খেয়াল করো তো, এটাকে এ ধরো, এটাকে এ ধরো, তাহলে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের মান 1, এটা লেখার দরকার নাই। এবার কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার, সূত্র হচ্ছে কজ 2a, হ্যাঁ, কজ 2a মানে কি এক্স প্লাস ওয়াই বাই টু, সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেই শেষ করে দেই। সুতরাং দেখো এই টু কাটা থাকে কি কজ, এই টু কাটা থাকে কি কজ এক্স প্লাস ওয়াই, সমান কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদের বলছিল না যে কজ এক্স প্লাস ওয়াইকে এ আর বির মাধ্যমে প্রকাশ করো, প্রকাশ করা শেষ, প্রকাশ করতে বলছে, তাহলে আনসার। এবার একটু প্রথম থেকে দেখে নাও, ঠিক আছে, এই যে এখানে আনসার। ওকে, এখন দেখো গ নাম্বার প্রশ্নটা খেয়াল করো, বলছে কি দৃশ্যকল্প, হ্যাঁ, 1 এর আলোকে প্রমাণ করো যে কি বিসি কস সি মাইনাস বিসি কস বি ইকুয়াল এসি মাইনাস এবি ইন্টু 1 প্লাস কজ এ। তো দেখো এইটার দুইটা নিয়ম আছে, একটা একদম ছোট অল্প এর মধ্যেই করা যায়, অর্থাৎ 2-3 মিনিট বা 4 মিনিটের মধ্যে, আরেকটা একটু বড় পদ্ধতি, এই বড় পদ্ধতিটা একটু পরে আলোচনা করব, আজকে প্রথম পদ্ধতিটা আলোচনা করি। তো দেখো বিসির মান কত, দেখো বিসি এবিসির 3টা অক্ষর বিসি, হ্যাঁ, নাইকে এ, তাহলে এটার মান হচ্ছে এ, এসি এ, এসি নাইকে বি এলো বি, এবি নাইকে সি, তাহলে এটা হলো সি, তাহলে আমরা কিন্তু লিখতে পারি। তো এটা করার জন্য তোমার এই যে সূত্রগুলো প্রয়োজনীয় আমি একটু শিটে লিখে নিছি, যাতে তোমাদের বুঝাইতে পারি যে এইখান থেকে এটা আসছে। তো প্রথমে লেখো দেওয়া আছে, তো দেখো একদম প্রশ্ন দেখে লিখলাম বিসি, এ হচ্ছে বিসি, তার মান এ, এসি তার মান হচ্ছে বি, এবি তার মান হচ্ছে সি, আর এই যে বামপক্ষ বিসি কস সি মাইনাস বিসি কস বি, একদম দেখে দেখে আমরা তুললাম, মনে রাখতে হবে শুধু এটা আমরা প্রমাণ করব। তো একদম সহজে করব, খুবই ছোট পদ্ধতিতে করব। তো দেখো বিসি এর মান হচ্ছে এ, তারপর হচ্ছে কস সি মাইনাস বিসির মান এ, তারপর হচ্ছে কস বি, এই যে 3টা সূত্র আমি লিখে রাখছি। দেখো এ, তো এ বাদ দিলে কি থাকে বি আর সি, এই বি এই সি, যখন এইখানে বি তখন ক্যাপিটাল কোন সি, যখন এইখানে সি তখন ক্যাপিটাল কোন বি, এগুলো কিন্তু স্মল। সি নাইকে বি নাইকে সি, তারপরে এ, এই যে সি, এখানে স্মল সি, এখানে এ, এখানে এ, এখানে সি। এখন দেখো তাহলে সি এটাও এরকম, একটু যেটা তোমাদেরকে খেয়াল করতে বলছি, দেখো এ কস সি কোথায় আছে, এটা হচ্ছে এ কস বি, এই যেটা এ কস সি, এই যে এটা, তাহলে একটু কাজ করো, এলো বি, এটা হলো প্লাস, এবার আসলে মাইনাস সি কজ এ সমান কি এ কস সি, তাহলে আমরা কি বলতে পারি না এ কস সির মান বি মাইনাস, হ্যাঁ, সি কজ এ, আবার এ কস বি হচ্ছে এটা, তাহলে কি সি, এটা প্লাস, এবার আসলে মাইনাস কি বি কজ এ, তাহলে ইকুয়াল কি এ কজ বি, তাহলে এ কজ বির মান এটা আমরা বসাবো, এ কজ সির মান এটা আমরা বসাবো, বসালেই ম্যাক্সিমাম কাজ
শেষ হয়ে যাবে। আসো বসাই। তো a cos c কই গেল? এই যে a cos c, b মাইনাস c cos a, ঠিক আছে? এরপরে মাইনাস a cos b, a cos b এর মান হইছে c মাইনাস b cos a। এখানে আরেক লাইন কমাইতে পারতাম, একবারে গুণ করে, বেশি ছোট হয়ে যাবে, কমাইলাম না। এরপর হলো b মাইনাস c cos a, মাইনাসে প্লাসে মাইনাস c, মাইনাসে মাইনাসে প্লাস b cos a। এবার যাদের মধ্যে cos নাই তাদেরকে একসাথে লেখো b আর হচ্ছে মাইনাস c। এরপর এটা আগে লেখো প্লাস, যেহেতু এখানে b আগে, এখানে আগে b লিখবো, b cos a মাইনাস c cos a। এবার খেয়াল করো এই দুইটার ভিতরে যদি কোনো কিছু কমন না যায় তাহলে 1 b মাইনাস c, এখানে প্লাস আমাদের কমন চাই হচ্ছে cos a, cos a কাটা থাকে b মাইনাস cos a, এখানে দেখছো c লিখতে ভুলে গেছি, cos a কাটা c। এখন দেখো b মাইনাস c দুইটা থেকে একটা আর থাকে কি 1 প্লাস cos a। তো b মাইনাস c দুইটা থেকে একটাই থাকে 1 আর এই প্লাস এ হচ্ছে cos a। এটাই আমাদেরকে, ও না আরেকটু আসো, b কার মান? b হচ্ছে ac, লেখো মাইনাস c কার মান? ab, সমান কি 1 প্লাস cos a ইকুয়াল টু কি রাইট সাইড। তো আমাদের বলছিল প্রমাণ করো যে, তাহলে প্রমাণ করে ফেললাম, প্রুভড। এবার একটু প্রথম থেকে দেখে নাও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।